নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আর আজকে এখন হলো সকাল 7:30 বাজে, আর আজকে শনিবার। তো ছেলের স্কুল নেই, তোমরা সবাই জানো যে এখন স্কুল গরমের ছুটি দিয়েছে, তাই বসে রিল্যাক্সে চা খাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি আর চা খাচ্ছি। তো চলো ভিডিওটার মধ্যে কি কি হতে চলেছে পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকের ভিডিওটা হলো ডেইলি ব্লগ। আজকে বাড়িতে কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে চা দিয়ে শুরু আমার সকাল। তো চলো ভিডিওটা কেউ দেখতে থাকো, স্কিপ করো না। তো সকালে তোমরা দেখেছো বিছানার চাদরটা আমি ধরে ফেলেছিলাম, কিন্তু বিছানার চাদর আর এখানে পাতা হয়নি। তো চা খেয়ে এখন আমি একটু রেস্ট করে বিছানার চাদরটাকে পেতে দিলাম। এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, এটা আমি গায়ে দিই, কারণ আমার ঠান্ডা হোক গরম হোক যাই হোক না কেন, আমার গায়ে কিন্তু একটা কিছু না দিলে আমার ঘুম পায় না। তো এটা হচ্ছে আমি সেটাই কম্বল যেটা আমি গায়ে দিয়ে ঘুমাই রাতে। বালিশগুলো একটু ঝেড়ে নিচ্ছি, বালিশের কাভারটা দেখো ছিঁড়ে গেছে। কি তো আমার হোয়াইট কালারটা খুব পছন্দ দেখে এটা আমি আর চেঞ্জ করি না, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। যা সেলাই করাও হচ্ছে না, সময় পাচ্ছি না। তো চলো ফ্রেন্ডস, এবার দেখি নেক্সটে আমার জন্য কোন কাজটা ওয়েট করে বসে আছে। বিছানাটা থেকে স্টার্ট মানে সারাটা দিন, এক কথায় বলতে পারো যে বসার কিন্তু ফ্রেন্ড একটুও সময় নেই। সারাদিন এইভাবে টুকটুক টুকটুক করে একটার পর একটা আমাদের কাজ করতেই হয়। এবার যাই রান্নাঘরে। কি গো মা, কি করতেছো? কে আসছে এরা? দেখতে পাচ্ছিস না, আন্টি আসছে। আন্টি আসছে লেবুর খোঁজে, লেবু তো নাই, তো ভাবলাম একটু গল্প করে নি। আন্টি থাকে না, তোর মা তো এমনি বলে আমার সাথে বলে দেখায় না, তা আমার সাথে দেখলে খরচা আছে না, বিনা খরচা আছে, ওই জন্য লেবু চাচ্ছে। লেবু লেবু নাই গো। না, সবজি ওলা আসবে একটা সময়, আসবে তখন লেবু হবে। ওই একটা সময় চলে এসেও খাইতে। তোমার দেওয়ার থাকলে লেবু পাওয়া যায় তা। আন্টি তুমি কেন আসছো? মা কাজ ছেড়ে এখন গল্প করতেছে। তোমার মার কাছে আসছি টাইম পাস করার জন্য। কেন ও কাম করছে না, তাই আমার আড়ি হচ্ছে, মানে হিংসে হচ্ছে যিনি কাম না করেন। সেরকম যেটুকু পাই, বাংলা কথা এতটা হয় না। মা হ্যাঁ, ভাত দিবা না? 11টা বাজে, আমার খুব খিদে পাইছে তো। খিদা পাচ্ছে বাবা। ফ্রিজটার অবস্থা দেখ, দেখ একটু ফ্রিজের অবস্থা। কি হয়েছে ফ্রিজের অবস্থা? আমার খিদে পাইছে, আমি ভাত খাবো না। ফ্রিজের অবস্থা কিচ্ছু নাই ফ্রিজের মধ্যে যে আমি রান্না করব। শনিবারের দিন নিরামিষ। কি রে, লঙ্কা, এক বাটি লঙ্কা আছে, এক বাটি লঙ্কা, এদিকে দুটা
2টা মৌসুমি, কিচ্ছু নাই। আমি যে রান্না করবো, এটা কি আছে? ও, এটা দুধ, এটা ফাঁকা। ও, থাকার মধ্যে আছে আমের চাটনি করব। টমেটো আছে দুনিয়ার, এগুলো তো টমেটো দিয়ে আর কি করবো? কিচ্ছু নাই। ও হো, এখানে আছে লঙ্কা। আর এটা কি? এটা আছে একটা করলা, হ্যাঁ, আর সবগুলো ভেন্ডি। উচ্ছে আর ঢেঁড়স। ভেন্ডি এটাকে বলে উচ্ছে আর ঢেঁড়স। তো এগুলো দিয়ে এখন আমি নিরামিষ রান্না কি করবো বুঝতে পারছি না। আর যা রৌদ্র পড়ছে, বাজার যাওয়া কোনো মতেই সম্ভব না। তুই একটু বস, আমি ঝটপট করে এগুলো কিছু একটা ব্যবস্থা করে দিই। এগুলো তো পরে খাওয়া যাবে। আর কিচ্ছু নেই, বাজার করতে হবে। আমার দ্বারা সম্ভবই নাই রোদ্রে বাজার যাওয়া। তো অনেক কথা বললাম, এবার চলো রান্নাটা করে ফেলি ঝটপট করে। ঝটপট রান্না, একদম দেরি করব না। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমের চাটনি করব একটু, কারণ এই গরমের মধ্যে একটু আমের চাটনি দিয়ে ভাত খাওয়া যায়। বিশেষ করে শনিবারটা নিরামিষ থাকে, একদমই খাওয়া যায় না। তাই একটু একটাই আম আছে, তো মা ছেলে আমাদের দুজনের হয়ে যাবে। আমের চাটনিটা একটু সর্ষে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা বসিয়ে দিয়েছি। তোমরা কি কি দাও আমের চাটনিতে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আমার আমের চাটনি হলো সর্ষা এবং একটা শুকনো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু দিন। আর পাশে বসিয়েছি ভেন্ডি ভাজা, একটু ভেন্ডি ভাজা করব, এদিকে আমের চাটনি করছি। তো এই দুটো হয়ে গেলে পরে তারপরে একটু উচ্ছে কেটে রেখেছি, সেটা ভাজা করব। আর অনেক আগেই আমি করে ফেলেছিলাম, সেটা খুব সকাল সকালই করে ফেলেছিলাম। ভাত করেছিলাম, আলু সেদ্ধ ভাত আর ছোলার ডাল করে ফেলছিলাম। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু ভাজাটাই শেয়ার করলাম। তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এবার আমি ছাদে চলে যাব। একবারে স্নান করেই বেরিয়েছি, তো কাপড়গুলো ছাদে আগে মেলে দেবো। আর রোদ্রু দেখতে পাচ্ছ, এতটাই রোদ যে তাকাতে পারছি না ছাদের। তো কাপড় মেলা হয়ে গেল, অনেকগুলোই কাপড়, অল্প বলতে 1 বালতি কাপড় ছিল তবুও। তো ঘরে চলে এলাম এখন আমি। তো এখন একটু আমি মুখে ক্রিম দিয়ে নিব আগে, কারণ নিজের যে এত কিছুর মধ্যেও একটু নিজেকেও তো সময় দিতে হবে, আর যেটা একদমই দিতে পারছি না। তো একটু তাড়াহুড়ো করে একটু ক্রিম দিয়ে একটু সিঁদুর করে তারপরে আমি এখন চলে যাব ঠাকুরের কাছে, কারণ আমার ঠাকুর পুজোটা এখনও দেওয়া হয়নি, প্রায় 2:30টা বেজে গেছে। তো পুজোটা দিয়েই তারপরে যা আছে বাকি সেটা পরে করবো, কিন্তু আগে ঠাকুর পুজোটা আমার দিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা লাইক শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।